আমি তো সচিবালয় 5 নম্বর গেটের সামনে আছি, মনে হইতেছে প্রধানমন্ত্রী আইব। আশেপাশে দেখলাম সবকিছু একদম চাকচিক ক্লিয়ার হইতেছে, হালকা পাতলা, আর প্রশাসনের একটু তৎপরতা বাড়তাছে। এই হলো 5 নম্বর গেট, এটা হলো সাদা ওই যে সাদা ওই যে সাদা গাড়িতে প্রধান খিদা লাগছে প্রচুর। তাই আমি একটু খাবার খাইতে গেলাম, আশেপাশে তো কিছু নাই, একটু দূরে যাইতে হবে। ঠিক আছে, যান আপনি, আমি আপনারা কল দিবনি। আসসালামু আলাইকুম। এখন মোটামুটি ভালো বৃষ্টি, আকাশ খুব গম্ভীর। এখন আমার গন্তব্য হইলো, বসে ফোন দিছে সকালে, অফিসে ছিলাম গিয়ে বসে ফোন দিছে, এখন আমার যাইতে হইব সচিবালয়। তো তার কাছ থেকে কাগজপত্র, টাকা পয়সা, জিনিসপত্র নেই, সচিবালয়ের দিকে রওনা দিই। রাস্তায় চলার পথে টুকটাক যা কিছু হইব সবকিছু দেখানোর চেষ্টা করব। বসের সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমার গন্তব্য হইলো সচিবালয়। সেটা 2 টাকা বললাম, এই যে হাতে ধরাই দিছে, এই যে ফাইল, এগুলো একজনকে দিয়া ওরা আসতে হইব। এই হইলো আমার কাজ। কিন্তু টুকটুক যে পরিমাণে বৃষ্টি, রিক্সাটা পাওয়াটাই বড় টাফ। পামু কিনা সন্দেহ, আর পাইলেও ভাড়া দেখুন 60 টাকা করে, 100 টাকা চাইছে, 80 টাকা চাইছে। এটা হইলো রিক্সাওয়ালা বা চরিত্র যে কোনো সময় পাল্টায় যায়। আমার বাপে তো অটো চালায়, আমার বাপেরও একই চরিত্র। এই কারণে মাঝে মাঝে আমি টুকটাক 2-1টা কই যে এইসব দুর্নীতি মুর্নীতি না করতে। ঠিক আছে, হ্যাঁ, ওই তো মাথায় দেখি রিক্সা আছে, দেখি যায় কিনা। এদের যে চরিত্র, তুমি মনে হয় নতুন না? এই খালে, আর ডাক দিলাম তা শুনলো না, গেল। কি গো, মেট্রো রেল যাইবা? হ্যাঁ, কত? 60 টাকা নেও? বৃষ্টির মধ্যে 10 টাকা বেশি। বৃষ্টির মধ্যে 10 টাকা বেশি? রিক্সার মধ্যে উঠা পড়ছি, 60 টাকা ভাড়া ছিল, 10 টাকা বেশি, 70 টাকা, কোনো ব্যাপার না। এই হইল গন্তব্য। আমরা মেট্রো রেলে এখানে আইসা পড়ছি। আজকে মনে হয় ওরকম রিক্সা টিক্সা বেশি নাই। সাইড থেকে নামাই দিও। একটু আগে বৃষ্টি ছিল না, এই মেট্রো রেলের কাছাকাছি মোটামুটি ভালো বৃষ্টি পড়তেছে। শালা রিক্সাটা এমন ভাবে রাখছে, যাওয়ার কোনো পথ রাখে না। এই অবস্থা হইলে এই অবস্থা, খালি অগড়াই বুঝে আর কারোটা বুঝে না। এইভাবে রিক্সা আছে, যাওয়ার কোনো পথ রাখে না, ওরকম। এটা হইলো সে মেট্রো রেলের চলন্ত সিঁড়ি। আমরা এখন আস্তে আস্তে যেতেছি। আমার কাছে যদিও বসের কার্ড আছে, লাইনে সিরিয়ালে কোনো জায়গায় দাঁড়াইতে হইব না। মেট্রো রেলের ভিতরে আইসা পড়ছি। আজকে লোকজন নাই, বৃষ্টির কারণে মেট্রো রেল পুরো ফাঁকা। এই যে এরকম যাত্রী যাত্রী কিচ্ছু নাই। ঠিক আছে, মোটামুটি সবই ফাঁকা। বাইরে বৃষ্টি, এই কারণে টুকটাক ফাঁকা। সবার ভিডিও করা দেবে ঠিক না, কেউ তো না না, কেউ নিবে না, কেউ নিবে না। আমি তো কারোরটা নিতেছি না। হুজুরে চাইতে গেছে, মনে করছে আমি হ্যাটটা নিতেছি, আমি নিতেছি আমারটা। আমি কালকে সারাটা তো দিনে আমি উড়াই নেব রাজক থেকে লাইনে দাঁড়াইছি, ট্রেন আইসা পড়ছে।
বৃষ্টির কারণে নিচে লোক নাই, কিন্তু উপরে মোটামুটি ভালোই লোকজন আছে। সিট মনে হয় না পাওয়া যেতে পারে, তারপরেও দেখা যাক। একটা সিট পাওয়া গেছে অবশেষে। কথা হলো এসির নিচে বসে পড়ছি, এটাই হলো একটা সমস্যা। আমার গন্তব্য আমি পৌঁছে গেছি, এই যে হলো মেট্রো রেল। ঠিক আছে, আমি মেট্রো রেল থেকে নামার পরে ওই ক্লিপটা নিতে পারিনি, কারণ হলো এত পরিমাণে লোকজনের ভিড় ছিল। মনে করেন যে এত চাপাচাপি, ক্যামেরা অন করার কোনো সুযোগই পাইনি। আর এর মধ্যে আরেকটা কথা হলো কি, যে একটু লজ্জা শরমের একটু ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, আর হইলো যে রাস্তাঘাটে মাত্রই ক্যামেরা বের করা শুরু করছি, একটু একটু আস্তে ধীরে একটু সময় লাগবেই, 2-4 দিন যাইতে হইব। এখন ব্যাপারটা হলো আমি একটা জিনিস দেখলাম যে মানুষ আসলে কি, যে প্রথম একটু তাকা, তারপরে এত সময় নেই মানুষের যে আপনার দিকে আমার দিকে তাকায় দেবে, যে যার কাজে ব্যস্ত হয়ে জায়গা। আমার গন্তব্য এখন সচিবালয়ের 5 নম্বর গেট। ওই গেটের দিকে যাই, আমার কাছে কিছু ফাইল আছে, এগুলো দিব, দিলে আমার কাজকর্ম শেষ। আমি আসলে ওই রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি দেখাইতে পারতেছি না। দিক দিয়ে রাস্তা পার হওয়াটা মোটামুটি ভালোই রিক্স। গাড়ি আসলে আমাদের জন্য দাঁড়াবে না, ঠিক আছে, গাড়ি দাঁড় করায় পরে যাইতে হইব। সচিবালয় 5 নম্বর গেটের সামনে আমরা আছি। দেখি এইটা হলো 5 নম্বর গেট সচিবালয়। এইখানে দাঁড়াই একটা ফোন দিই। আরে মেট্রো থেকে নামলেই তো 5 নম্বর গেট। এইখানে দাঁড়াই একটা ফোন দিই, দেখি কত দূর কি বলে। আমার একটু ওয়েট করতে কইলো। আমি সচিবালয়ের সামনেই, এই যে পুলিশের মোটামুটি বড়সড় একটা গাড়ি। তো আমি আসলে একটু ওয়েট করি, কারণ ওয়েট করা ছাড়া আমার আর কোনো কাম নাই, গতি নাই। আশেপাশে পরিবেশটা মাশাল্লাহ মোটামুটি খুবই সুন্দর, ক্লিন, ভালোই লাগতেছে। ফাইল গুলা তো জমা দিয়ে দিলাম, হ্যার কথা হইলো যে তুমি একটু ওয়েট করো, আমি তোমার ফোন দিতেছি। আল্লাহ জানে ওয়েট কতক্ষণ করা লাগে। বসে যেভাবে ওকে পড়াইলো যে ফারুক তুমি যাবা হারাবা, যাইতে আধা ঘন্টা, আইতে আধা ঘন্টা। এখান মেট্রোতে আইতে সময় লাগছে 40 মিনিট। এখানে ওয়েট করা লাগে জানি কতক্ষণ, আল্লাহ জানে। ওয়েট করতে থাই। আর আরেকটা বোকামি করছে, সেটা আমি একটু পরে দেখাইতেছি। সকালতে তো গুড়ার ডিম মহিষের ডিম কিছু খাই নাই, ঠিক আছে, খিদাও লাগছে। একটা কেক খেলাম 10 টাকা, ভাবলাম যে সে তো আমার ফোন দিবই, ফোন দিতে তো একটু দেরি আছে। এই ফাঁকে আমি একটু ঘুরে ঘুরে দেখি কোন জায়গায় কি আছে। ঘোরা হইলো, কাজ হইলো, পরে আবার হে কবে আই না নাই, কোনো ঠিক ঠিকানা নাই। বাতাসটা পুরো অসম। ছাতাটা আনছিলাম, ছাতাটা একজন আমার দিছিল, ঠিক আছে, আর কইলাম যে ভাই ছাতা হইব, হ্যাঁ আমার দিয়ে দিল। এই বৃষ্টির মধ্যে ছাতাটা দিয়ে দিল। ব্যাপারটা, বৃষ্টির মধ্যে কেউ কাউকে ছাতা কখনো ধার দেয় না। এই হলো সচিবালয়ের অবস্থা। পরিবেশ একদম আগুন, সুন্দর উঁচা উঁচা বিল্ডিং, উঁচা উঁচা বিল্ডিং, বগার মতো কিছু বলা যাবে না, বিল্ডিং গুলো অসাধারণ। মানে কথা হইলো কি, এখানে ময়লা নাই বললেই চলে। আসলে দেখার মতো রাস্তা, সুন্দর, ভালোই লাগতেছে। একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি আছে আশেপাশে। বসে আমারে কি একটা কাজে পাঠাইলো, আমি ওয়েট করতে করতে আমি সকালে খায়াও আসি নাই। আমার যে খিদা লাগছে, পেট বুক সব লাইগা যাইতেছে গা। আর মনে হইতেছে আমি অন্তত সচিবালয় 5 নম্বর গেটের সামনে আছি, মনে হইতেছে প্রধানমন্ত্রী আইব। আশেপাশে দেখলাম সবকিছু একদম চাকচিক ক্লিয়ার হইতেছে, হালকা পাতলা। আর প্রশাসনের একটু তৎপরতা বাড়তাছে। এই হলো 5 নম্বর গেট, এটা হলো 5 নম্বর গেট, ঠিক আছে। আমি দেখি, আমি মনে হয় আজকে প্রথম হয়েছে, না এর আগেও আইছিলাম, কিন্তু এই গেটের সামনে আজকে প্রথম হয়েছে। দেখি যে দেখা সাক্ষাৎ হয় কিনা। শুনতেছি যদিও আসার কথা, ওয়েট করতে থাই। এর মধ্যে যদি আমার কাজ শেষ হয়ে যায়, তারপরও আমি আধা ঘন্টা ওয়েট করবো, দেখি কি করা যায়। খিদা তো লাগছে, একদিন না খাইলে কিছু হয় না। বাসায় যাইতে সন্ধ্যায় খামুই।
আই এম ওয়েটিং। আমাদের প্রধানমন্ত্রী মনে আসার সময় হয়ে গেছে, সিকিউরিটি দেখলাম সবাই তৎপরতা করতেছে, আশেপাশে যা আছে সব সবাই উড়াই দিতেছে, তারপরে রাস্তা ক্লিয়ার করতেছে। দেখি দেখার মতো সৌভাগ্য হয় কিনা, ওয়েটিং এ থাকি। সিকিউরিটি সবাই রেখে দেয় দিতেছে, সইরা যান, মনে হয় আসার সময় হয়ে গেছে। কথা হইলো বুঝতেছি না কোন গেট দিয়ে আইব, এদিক দিয়ে রাস্তা দিয়ে আইব না এই গেট দিয়ে আইব। একটু ঝুমটা দিয়ে রাখি, কারণ ওই যে সাদা ওই যে সাদা গাড়িতে প্রধান লোক একটু অসম্মান সবাই আপনি সারাই সালাম নিব সালাম দিব এদিকটা পাতা আছে সবার আপনারাই দেন যাক্কা একটা কাজে আইছিলাম, কাজের সুবাদে দেখা হয়ে গেল। ব্যাপারটা খারাপ না। প্রাইম মিনিস্টার সবাই হাত লেরা টাটাও দিল, স্বাগত মজা নিল, ব্যাপারটা আসলে ভালোই লাগলো। আমি যার কাছে কাজে আইছি আরে ফোন দিয়া বললাম যে ভাইয়া আমি তো সকালে খাই আসি নাই, খিদা লাগছে প্রচুর, তাই আমি একটু খাবার খাইতে গেলাম, আশেপাশে তো কিছু নাই, একটু দূরে যাইতে হবে। ঠিক আছে যান আপনি, আমি আপনারা কল দিব নি, দেখি আশেপাশে কি পাওয়া যায়। বুদ্ধি করে পকেটে 200 টাকা আনছিলাম, আর বসে দিছিল 200, আর তার মেট্রোর কার্ডটা দিয়ে দিছিল। দেখি কি খাওয়া যায় আর কি পাওয়া যায়। তবে ওই প্রধানমন্ত্রী যেদিন প্রথম বাংলাদেশে আয় ওই দিন দেখা হয়েছিল টুকটাক গাড়ি, অনেক লম্বা সময় নিয়ে অপেক্ষা করার পরে, আর আজকে এই যে সচিবালয়ে কাজে আসার পরে আজকে আবার দেখা হইলো। দেখলাম যে রাস্তায় সবাই হাত টাত লড়াইয়া টাকন, আর যাই হোক সবাই দিয়ে ভালোই বলতেছে, যতবার বের হয় ততবারই এরকম হাত লড়াইয়া সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করে আর কি। আমি পাপি 11টা বাজে কাজে আইছি, খিদায় অন্ধকার, একটু খাইতে গেছিলাম, মানে খিদা লাগছে। আশেপাশে এমন কিছু নাই, হাঁটতে হাঁটতে এত দূর গেছি, ওই মাওলানা ভাসানী স্টেডিয়াম, গুলিস্তানের চত্বর, এইগুলা দিয়ে আমি হাঁটতে হাঁটতে ভ্যান্তারাতে এদিক গেছি। পরে অবশেষে হালকা পাতলা পেটের ভিত্তি দিলাম, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। পরে এই যে আবার আমি 5 নাম্বার গেটের সামনে আইসা একটু বইতাছি, বাতাসটা এত শান্তির বাতাস, এত ঠান্ডা বাতাস। এই যে হইলো ভবনগুলা, এলাকাটা খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগলো। প্রধানমন্ত্রী কার্যালয় বলে কথা, খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না। দেখি আর কতক্ষণ ওয়েট করা লাগে, 12, 1, 2, 3 ঘন্টা হয়ে গেছে, দেখি আর কতক্ষণ ওয়েট করা লাগে। আমি 11:30টার দিকে আইছি, মাত্রই আমার কাজটা শেষ হয়েছে। এই যে ডকুমেন্ট গুলো আবার আমার হাতে দিয়ে দিল। আমি একটা ভুল করছি কি, সেটা হইলো আমি নাম এই রাস্তা দিয়ে আমি আইছি হে মূল্য ঘুরা। এখন আমার কাজ শেষ, এখন দ্রুত খালি বাড়ির যাওয়ার পথে, প্রচুর পেটে খিদা।